আমি সত্যিই বলছি, আপনারা যারা নেগেটিভ কমেন্টস করছেন, আপনারা হয়তো ঘরে বসে বসে নেগেটিভ কমেন্টসটাই করে যেতে পারবেন, কিন্তু আমরা কিন্তু বাইরে বেরিয়ে আসল কাজের কাজটা করে চলে আসবো। এই কাজের ফলে কিছু মানুষ হয়তো তাদের কাছে নতুন একটা ব্ল্যাঙ্কেট পৌঁছে যাবে, হয়তো কিছু খাদ্য পৌঁছাবে, হয়তো জলটা সেই সময়ের জন্য তারা পেয়ে যাবেন, বা এই ধরনের কিছু প্রয়োজনীয় জিনিস হয়তো তারা পেয়ে যাবেন। তাই এটাকেই আমরা বেশি প্রায়োরিটি দেব। আমি কখনোই ভাববো না যে আপনারা নেগেটিভ মানে ওয়েতে দেখছেন মানে আমাদের কাজ বন্ধ করে দেবো না। আপনারা যত ওই তো নেগেটিভ কমেন্ট করবেন, নেগেটিভভাবে আমাদেরকে উৎসাহিত করবেন, আরও বরং আপনারাই আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে ফেলছেন এই কাজগুলোকে আরও করাবার জন্য। এবং যতবারই আমরা গিফট হিসাবে দেবো, আমরা অবশ্যই ভিডিও করব, কেননা একটা বার্থডেতে গিয়ে আমরা গিফট করলে সেই ভিডিও নিই। কারোর বিয়েতে ইনভিটেশন এলে সেখানে গিয়ে যখন তাকে কিছু দিচ্ছি সেটার ফটোও থাকে, তাহলে এইগুলোর ফটো ভিডিও কেন থাকবে না? আমি তো বলে দিলাম যে আমরা দান হিসাবে কিছু দিচ্ছি না। বাক্য কি বলে আমি জানি, বাইবেল যেমন বলছে তোমার বা ডান হাত কি দিচ্ছে, দক্ষিণ হস্ত যা দিচ্ছে তা যেন তোমার এই বাম হস্ত জানতে না পারে। অবশ্যই সেটা দান হিসাবে। আমরা কোথায় দান দিচ্ছি? দান দেওয়ার মতো অবস্থায় আছি নাকি আমরা? বরং ঈশ্বরের এই যে করুণা দান আমাদের জীবন, সেটাই অনেক বড়। আমরা দান দেবার অবস্থায় এই মুহূর্তে আসিনি। যখন আসবো তখন ভেবে দেখবো, তখন হয়তো ভিডিও করব না। এই মোমেন্টে আমরা যে গিফটগুলো দিচ্ছি সেটা নিয়ে আমরা ভীষণভাবে আগ্রহী, এবং এই কাজটাই আমরা করব যতদিন যেটুকুনি আমরা পারবো। আমাদের সোর্স, আমাদের রিসোর্স যেটুকুনি হবে, আমরা যেটুকুনি পারবো তার জন্য আমরা করার চেষ্টা করব। তাই এরকম নেগেটিভ ঘরে বসে বসে এরকম কমেন্ট করাই যায়, কিন্তু বাইরে বেরিয়ে আসল করলে এরকম দেখলে না, এবং তাদের যখন ব্লেসিংস পড়ে মাথার ওপর, সেটা অনেক ঈশ্বরের আশীর্বাদ। তারা যখন সেটা পায়, যখন আশীর্বাদ করেন, যখন জড়িয়ে ধরেন, তার সামনে আপনাদের নেগেটিভ কমেন্টস আসলেই কিছু নয়। জয় যিশু, মেরি ক্রিসমাস, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজকে 31 তারিখ, তাই 2025-এর বছরের একদম শেষ দিন। আমরা শেষ দিনে উপস্থিত হয়েছি। কালকে থেকে 1 তারিখ পড়ে যাবে, একটা নতুন বছরের সূচনা। তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার, তার আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ভালোবাসা ছোটদের। এই বলে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আমি আসলে কোনোদিন ভাবিনি যে আমি মিনিস্ট্রি ওয়ার্ক করব, বা একটা মিনিস্ট্রি শুরু হবে, বা সেটা কীভাবে ওয়ার্ক করব সেটা নিয়ে, বা বাইবেল স্টাডি, বাইবেল ডিসকাশন, বা গোস্পেল শেয়ার, বা গোস্পেল সিঙ্গার হওয়া, বা ওয়ার্শিপার হওয়া, এগুলো আসলে সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি। এবং রিসেন্টলি যেটা শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় আমরা কিছু ডিস্ট্রিবিউশন শুরু করেছি, ব্ল্যাঙ্কেটস ডিস্ট্রিবিউশন, কিছু ফুড, যেগুলো আমাদের পক্ষে মানে আমরা যেটুকুনি পেরেছি। দেখুন, আমাদের কোনো আর্থিক সহায়তা কোথাও থেকে আসেনি বা কিছু, আমরা নিজেরা যেটুকুনি মনে করেছি, আমার সাথে আরও কিছুজন লাইক মাইন্ডেড পিপল যারা আছে, যারা সত্যি রাস্তায় নেমে মিনিস্ট্রি ওয়ার্কটা করতে পছন্দ করেন, তারা আমার সাথেও যুক্ত হয়েছেন, এবং বরং তাদের সাথেও আবার আমি যুক্ত হয়েছি। মানে দুজনারই আমাদের সেম থট ছিল যে আমরা এরকম জিনিস করতে চাইছি রাস্তায় নেমে। তাই আমরা সেগুলো সত্যি কথা বলতে করতে পারছি। এটার জন্য আগে থাকতে বিশাল কিছু প্ল্যানিং বা বিশাল কিছুই ছিল না। এটা হঠাৎ করেই শুরু হয়েছে, এবং হঠাৎ করেই আমরা জিনিসটাকে করতে পারছি। তার জন্য ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, কেননা তিনি যদি আমাদেরকে উপযুক্ত মনে না করতেন, নির্বাচিত না করতেন, আমরা আসলে এই জিনিস করতে পারতাম না। কেননা প্রভুর ইচ্ছা ছাড়া কোনো কিছু আসলে এরকম ভালো কাজ করা যায় না। এবং আমি ব্লেসেড যে প্রভু আমাকে মনোনীত করেছেন, এবং আমার সাথে যেসব দাদারা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই সব থেকে বেশি জিনিস কিনে ফেলেন। আমি আসলে যেটুকুনি পারি সেইটুকুনি করি, কিন্তু সেই সব দাদা, বিশেষ করে অভিজিৎ দা, তিনি আসলে এই হারে মানুষের জন্য কাজ করেন। আমি নিজে থেকে দেখেছি, তিনি রাস্তায় নেমে কিভাবে মানুষের জন্য কাজ করছেন, কিভাবে মিনিস্ট্রি ওয়ার্ক করছেন, কিভাবে কি করছেন। তাই আমি বলতে পারি তিনি প্রচুর, মানে যেটুকুনি যা ইনকাম করেন তার থেকে তো মনে হয় এক্সপেন্স তিনি বেশি করে ফেলেন সেই সব মানুষদের জন্য যারা সত্যি প্রকৃত তাদের প্রয়োজন, যারা নিডি। আমি দেখছি, আমি সেই জন্যই তার সাথে মানে একটু সাহায্য করার উদ্দেশ্যেই, বা তার সাথে কাজ করার উদ্দেশ্যেই আমি তার সাথে কাজটা করছি, কেননা আমারও কিছুটা একই ধরনের প্রবৃত্তি আছে যে মানুষের হেল্প করা। কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না, নানা কারণে হয়ে ওঠে না।
কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি সেই সুযোগগুলো দিয়েছেন করার। কিন্তু আমি একই সাথে খুব ভীষণভাবে আমি অবাক হয়ে যাচ্ছি, কিছু মানুষ আমাদেরকে আবার একই সাথে বলতে থাকেন যে এইটুকুনি দিয়ে সেটাকে লোক দেখানো, কিংবা প্রভু তো এগুলো মানা করেছেন দেখাতে, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক নেগেটিভ কমেন্টস আসে, নেগেটিভ মানুষ বলেন আমাদেরকে। আমি একটা জিনিস, সত্যি কথা বলতে আমি একটা জিনিস একদম মেনে নিয়েছি, যে আমি সোশ্যাল মিডিয়াতে যখনই এগুলো ভিডিও কিছু করে আমি আপলোড করছি বা কিছু করছি, আমি সোশ্যাল মিডিয়াতে যখনই আছি আমি এটা একদম পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে মানুষ সবসময় যে পজিটিভ মন্তব্য করবেন না, নেগেটিভটাও করবেন। পজিটিভিটি যেমনভাবে আমি ছড়াচ্ছি, কিছু মানুষ সেটাকে নিতে পারবেন, কিছু মানুষ নিতে পারবেন না, সেখানেও নেগেটিভিটি তারা ছড়াবেন, নেগেটিভ কমেন্টস করবেন। আমি এই দুটোকেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবং আমার সাথে যে দাদারা কাজ করছেন, বা যে দাদার সাথে আমি কাজ করছি, আমরা আসলে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। বরং এটাকে আমরা ব্লেসিংস ধরে নিয়েছি, যে আপনারা যত নেগেটিভ কমেন্টস করবেন, আমি প্রভুর কাছে প্রার্থনা করব প্রভু যেন এইটাকে, আপনাদের এই নেগেটিভ কমেন্টসকে আমাদের ওপর আরও ব্লেসিংস হিসাবে দেন, যাতে আমরা এই কাজটাকে আরও করতে পারি। আসলে দেখুন, আমরা দান হিসাবে কিন্তু জিনিসগুলো সত্যিই দিচ্ছি না। সারা বছর তো আমরা করতে সত্যিই হয়তো পারবো না। আমরা কিছু কিছু স্পেশাল অকেশন, যেমন আমরা 24 তারিখে ডিসেম্বরের করেছিলাম, 25 তারিখের আগে অর্থাৎ ক্রিসমাসের আগের দিন আমরা এরকম গেছিলাম যাদবপুর স্টেশনে, সেখানে আমরা কিছু জিনিস দিয়েছি। তাই সেটা যেমন আমরা করেছিলাম, তেমনভাবেই আবার আমরা 30 তারিখেও করেছি, তার ভিডিও আপনারা দেখতে পাবেন। 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, আজকে মাস শেষ, আজকে আমরা করতে চলেছি, সেটাও পরে পরে আপনারা দেখবেন। তাই এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করেই আমরা জিনিসগুলো করছি, এটা কিন্তু খুব আগে থাকতে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই বা কিছু, আমাদের আসলে সেরকমভাবে পরিকাঠামো এখনও হয়নি যে আমরা এই জিনিসটাই করব। তবে ইচ্ছা ছিল এরকম জিনিস করতে চাইছি, ফুটপাথে গিয়ে মানুষকে দেওয়া যাদের প্রকৃত দরকার, সেসব মানুষের কাছে ব্ল্যাঙ্কেটস পৌঁছানো, কখনো খাদ্য জল এগুলো পৌঁছানো। কেননা এই শীতের দিনে আমরা এত কিছু পরেও যখন আমরা বাইরে বেরোচ্ছি, একদম রাত্রেবেলা আমরা নিজেরা জমে যাচ্ছি, এতটা ঠান্ডা সত্যিই কষ্টকর। আর যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের পক্ষে তো আরোই কষ্টকর। আমি ভেবে অবাক হচ্ছি যে রাস্তার ধারে মানুষ ফুটেতে ওইভাবে শুয়ে থাকছেন, জাস্ট একটা প্লাস্টিককে কোনোভাবে কাজে লাগিয়ে সেটাকে ঢেকে কোনোভাবে শুয়ে থাকছেন। তারা কম্বলগুলো খুব একটা ভালো না, তাদের কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকছেন, ঘুমিয়ে পড়ছেন ওইভাবে, আধ পেটা খেয়ে কি না খেয়ে, এইভাবে। তাই আমরা এই উদ্যোগটা না আমাদের নিজস্ব উদ্যোগ, আমরা এইভাবেই শুরু করেছিলাম, বিশাল কিছু ভেবে নয়, কিংবা মানুষকে দেখাবার উদ্দেশ্য নয় যে দেখো দেখো আমরা তো বিশাল কিছু করছি, না, এই উদ্দেশ্য নয়। আমরা শুরু করেছিলাম এই জিনিসটা যে একটা গিফট হিসাবে আমরা দিচ্ছি, এবং আমরা পজিটিভিটিটাকে আরও ছড়াতে চাইছিলাম। এটা গিফট হিসাবেই আমরা সত্যি কথা বলতে দিচ্ছি, এটা কিন্তু ওই দান হিসাবে আপনারাও নেবেন না, কেননা আমরাও নিইনি দান হিসাবে। আমরা ভেবে দিচ্ছি না যে আমরা দান করছি। দানটা করব কি, আমরা তো বিশাল বড় লোক নই, দানটা করব কি? দান ধ্যান এগুলো কারা করে? বিশাল বড় লোক যারা, তারা করে। আমরা না সেরকম বড় লোক না কিছু, আমরা খুবই মিডিল ক্লাস, বরং লোয়ার মিডিল ক্লাসই বলতে পারেন। যদি সেই আয়ের যদি একটা লিস্ট এখন দেখা যাচ্ছে যে কারা লোয়ার মিডিল ক্লাস কারা মিডিল ক্লাস, তা সেই জায়গা থেকে বলতে গেলে লোয়ার মিডিল ক্লাসই হয়তো ধরা যেতে পারে আমাদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটুকুনি করতে পেরেছি ঈশ্বরের নামে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। এখানে আমাদের নিজস্ব কিছু হ্যান ত্যান, নিজস্ব বিশাল কিছু দেখানো এসব নেই। আমাদের নিজেদের, আপনি ভেবে দেখুন না, আমাদের জীবনটাই হচ্ছে একদম ঈশ্বরের দান। ঈশ্বর যদি আমাদেরকে সুস্থভাবে না রাখেন, আমরা সুস্থ থাকতে পারি না। আমাদের জীবনটাকে নিয়ে আমরা আসলে ভীষণ আনপ্রেডিক্টেবল, যে আমাদের এই জীবনটার একদিনও বাড়ানো বা কমানোর ক্ষমতা আমাদের নেই। আমরা জানি না আমরা কবে চলে যাব, আমরা কিছুই জানি না, আমাদের লাইফটা এতটা আনপ্রেডিক্টেবল। তাই ঈশ্বরের দান, এটাকে বলা হয় ঈশ্বরের দান, যে আমাদের জীবনের ওপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, এটাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে ঈশ্বরের দান, এটা হচ্ছে প্রভু যিশুর দান। আর কিন্তু যে গিফটটা আমরা দিচ্ছি সেটা গিফট হিসাবেই নেবেন, আমরা যেভাবে গিফট হিসাবে নিচ্ছি, দান হিসাবে নেবেন না। দান হচ্ছে প্রভু যিশুর দান আমাদের ওপর, আমাদের জীবনের ওপর। কিন্তু আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা পজিটিভ ইনিশিয়েটিভ আমরা নিতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আগে যখন অনেককে আমি দেখতাম যে তারা করছেন, বা এখন করেও আমি অনেক ভিডিও দেখি যে তারা এরকম প্রচুর করেন, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার্স আছেন তারা এইরকম জিনিস করেন, আমি তাদের ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পজিটিভ জিনিস।
আমার খুব ভালো লাগে। এবং কখনো যে এরকম ভিডিও আমরা এখন বানাতে পারছি, জানি না কতদিন এরকম জিনিস আমরা করতে পারবো, কতবার করতে পারবো। এইটুকুনি বলে আমি ভিডিওটা শেষ করব। আপনারা একটু পজিটিভ হবার চেষ্টা করুন, কেননা আমরাও পজিটিভিটির মধ্যে থেকে যাচ্ছি, নতুন একটা বছরে পদার্পণ করব। তাই সকলে ভালো থাকবেন, জয় যিশু। আর এইভাবে নেগেটিভ কমেন্টস বসে বসে না করে কিছুটা এরকম ইনিশিয়েটিভ নিন, দেখবেন ভালো লাগবে। ওদের সাথে গিয়ে কাজ করুন, কথা বলুন, তাদের ব্লেসিংস যখন মাথার ওপর আসবে আসলেই ভালো লাগবে। তাদের কাছে অনেক কিছুই নেই। বাক্য এটাও বলছে যে তোমার কাছে যখন দুটো থাকবে একটা দিয়ে দাও। এইটুকুনি বলে শেষ করি। ধন্যবাদ।